আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ। তো আসলে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের ফলাফল হচ্ছে আন্ডা আন্ডা 0-0। नहीं जीतेगा। हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट। नहीं जीतेगा। বিষয় হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া যৌথই অনেক সুযোগ পেয়েছেন এবং গোল করার চেষ্টাও করেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে ফিনিশিং সবচেয়ে খারাপ হচ্ছে বাংলাদেশের ফিনিশিং। আর বিশেষ হচ্ছে হামজা চৌধুরীর যে ইফোর্ট তিনি ম্যাচে দিয়েছেন সেটা লক্ষণীয়, এবং আমি যেটা বলেছিলাম জিতেনি ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রাইকারের দোষ। তিনি চেষ্টা করেছিলেন যে তিনিও ঢুকবেন, ঢুকে আসলে স্কোর করবেন, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি। তিনি যদি নিচ থেকে উপরে উঠতেন তাহলে দেখছেন যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, আর সেই গ্যাপটাই ইন্ডিয়ারা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। তো সেখানে হামজা চৌধুরী সেইভাবে উপরে উঠে নাই, তাও অনেকেই উঠছে। আসলে রাকিব হোসেন অনেক সুযোগ পাইছে কিন্তু রাকিব হোসেন গোল করতে পারে নাই। অনেক ফাঁকা গোল পাইছে, সে গোল করতে পারে নাই। বাংলাদেশের স্ট্রাইকার, বাংলাদেশের ফরওয়ার্ড মানে এত দুর্বল হয়ে গেছে, সেটা হতাশ হতাশ করার মতনই বিষয়। তো কিছুই বলার নাই, এক এক পয়েন্ট পয়েন্ট ভাগাভাগি, ম্যাচ ইজ ড্র, দ্য গেম ইজ ওভার। এবং আবারও খেলা হবে নভেম্বরের 18 তারিখ, 2025 সালের নভেম্বরের 18-তে আবার খেলা হবে। এবং আরেকটা বিগ নিউজ হচ্ছে আগামীকাল সকাল 6টার সময় দ্য বিগ ম্যাচ ইজ হেয়ার, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। তো আমি তো ব্রাজিল, নো আই এম নট ব্রাজিল ফ্যান, আই এম আর্জেন্টিনা ফ্যান। অ্যান্ড দেখা হবে তোমাদের সাথে কাল সকাল 6টায়। জানি তোমরা 6 বছর থেকে জিততে পারো নাই, কিন্তু বিষয় হচ্ছে খেলা হবে, সমস্যা নেই। আমরা হেরলেও কি না হারলেও কি, আমাদের মেসি, আমাদের অনেক প্লেয়ারকে আমরা সাইড করে রাখছি, তো সমস্যা নেই। বিষয়টা ব্যাপার আর হচ্ছে দেখা হবে বিজয়ে। আজকে তো জয় হলো না কোনো দলেরই, যদি হারতাম তাহলে ভারতের কিছু ফ্যানদের থেকে গালি খাইতাম, আর যদি জিততাম তাহলে বাবা। ওকে, বাই বাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সামনে ঈদ আসছে, ঈদ মোবারক। এবং আরেকটা কথা, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা, ফুটবল স্টে উইথ মি ব্রো।